ভাই সাহেব, আমাকে একবার বুদ্ধি দিয়ে দেখুন, উন্নয়নের জোয়ারে ডুবিয়ে দেব। কিন্তু এখন যে বন্যার পানিতে গলা পর্যন্ত ডুবে আছি, তার কি হবে? কি ব্যাপার, আগে সরকারের আমলে তো খুব কলমবাজি করলে, এখন চুপচাপ, বিষয়টা কি? নাকি ডিগবাজি দেওয়ার চিন্তা ভাবনা করতেছ? ডিগবাজি আমরা দেব না। আফটার অল আমরা বুদ্ধিজীবী। ডিগবাজি দেবে আমাদের কলম। খেয়াল করে দেখেছিস বন্ধু, যারাই রাজনীতি করে তাদের সবার মাথার চুল কম। এর কারণ আছে। কি কারণ? দুদিন পর পরই ডিগবাজি দিয়ে দল বদল করতে হয় তো, তাই ওদের মাথার চুল কমে যায়। আচ্ছা বন্ধু, একজন রাজনীতিবিদকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করলে কি শাস্তি হতে পারে? সেক্ষেত্রে সমুদ্র আইনে শাস্তি হতে পারে। কি রকম? সমুদ্রের পানি দূষিত করে পরিবেশ দূষণের দায়ে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। আমাকে বুদ্ধি দিয়ে দেখেন, প্রত্যেকের মুখে হাসি ফুটাবো। কিভাবে? সবাইকে একটা করে জুকসের বই দিবেন নাকি? যৌতুক নিবেন না বলছেন, আবার আপনার ছেলের জন্য 5 লাখ টাকা ক্যাশ চাচ্ছেন, বিষয়টা কি? আসলে আমার ছেলে শুধুমাত্র আপনার মেয়ের বিয়ের পাত্রী নয়, আমার ছেলে সামনে নির্বাচনের একজন প্রার্থীও বটে। শুনুন ভাইরা, আসলে অনেক সময় মূর্খরাও বুদ্ধিমানের মতো কথা বলে। সে তো আমরাও শুনছি প্রায় 1 ঘন্টা ধরে, কই কোনো প্রমাণ তো এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের এলাকার এমপি লোকটা নাকি খুবই জনপ্রিয়? হ্যাঁ, খুব। কিরকম? এতই জনপ্রিয় যে ওর ছায়াটা পর্যন্ত ওকে অনুসরণ করে না। আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন? 301। তা আপনি তো জানতেনই যে কিছুতেই ওই প্রার্থীর বিপরীতে জিততে পারবেন না, তাহলে ভোটে দাঁড়ালেন কেন? আসলে আমি ভোটে জিতবার জন্য তো দাঁড়াইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এই শহরে কত বোকা লুকাচ্ছে। বিশ্বাসঘাতক কাকে বলে স্যার? জানো না, আমাদের দল ছেড়ে যারা অন্য দলে যোগ দেয় তারাই বিশ্বাসঘাতক। আর যারা অন্য দল ছেড়ে দিয়ে আমাদের দলে যোগ দেয়? তারা হলো দেশপ্রেমিক। এই রাসেল, কি করছো তুমি আজকাল? এই তো ভাই, সৎ রাজনীতি করার চেষ্টা করতেছি। ভালো। তুমি সাইন করবে? কিভাবে বুঝলেন? কারণ এই লাইনে সম্ভবত তোমার কোনো প্রতিযোগী নেই।